স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করায় বর্তমানে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন আকলিমা বেগম নামে এক নারী। তিনি বলেন, মামলা তুলে নিতে চাপ দিচ্ছে স্বামী মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা। এতে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবিবার ৩রা আগস্ট রাতে ঝালকাঠি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আকলিমা বেগম জানান, ২০২৪ সালের ৮ই আগস্ট তিনি সহকর্মী মোস্তফা কামালের সঙ্গে রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামী মোবাইল ফোনের দোকান দেওয়ার কথা বলে তার কাছ থেকে ধার হিসেবে ৭.৫ লাখ টাকা গ্রহণ করেন। চলতি বছরের মে মাসে আকলিমা স্বামীর অনুরোধে কুমিল্লা থেকে ঝালকাঠিতে আসেন। কিছুদিন পর তারা ঢাকার হিরাঝিল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। সেখানে বসে মোস্তফা আরো ৩ লাখ টাকা দাবি করেন। আকলিমা টাকা দিতে না পারায় একদিন তার অনুপস্থিতিতে বাসা থেকে ১,৬৩,০০০ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে ঝালকাঠিতে চলে আসেন। বাধ্য হয়ে আকলিমা নিজেই ঢাকা থেকে ঝালকাঠিতে ফিরে আসেন এবং শ্বশুর বাড়ির লোকজনকে বিষয়টি জানান। কিন্তু তার অভিযোগ বিশ্বাস না করে উল্টো গালিগালাজ করে ঢাকায় পাঠিয়ে দেন তারা। পরে ঢাকায় গিয়ে মোস্তফা কামাল আকলিমাকে শারীরিকভাবে নির্যাতন করেন।